যদি আপনাদের বাড়িতে গাড়ি থাকে আর আপনারা গাড়িটাকে খুব ভালোবাসেন তাহলে এই জিনিসগুলো করতে হবে। সবাইকে গুড মর্নিং। চলে এসেছি আমি মারুতির শোরুমে। আজকে অনেক কটা কাজ আছে আমার গাড়ির, কারণ রোড ট্রিপ তো আসছে একটা শিগগিরই নয়, ঠিক আছে, মোটামুটি আসছে আর কি। তো এর জন্য গাড়িটা কাজটা করিয়ে রাখছি আগে থেকে। সময় খুব সীমিত আমার কাছে, তাই আজকে সানডেতে যেহেতু অফিস নেই, এর জন্য কাজটা করিয়ে নিচ্ছি। তো অনেক কিছু আছে কাজকর্ম, আমি দেখাচ্ছি কী হচ্ছে না হচ্ছে। আজকের এই ব্লগটা আমার গাড়ি নিয়েই থাকবে। আমার গাড়ির বয়স হচ্ছে কি 16 বছর। তো আমি পরে বলবো যে কী চেক করতে হয় আপনাদেরকে একটা 16 বছর গাড়িতে, যেটা চলে গেছে মোটামুটি 60,000 কিলোমিটার। সঙ্গে থাকুন বুলবুল টকিজে, আশা করছি অনেক কিছু ইনফরমেশন দিতে পারবো। 15 পেরিয়ে উনি 16তে পা দিয়েছেন, তাই ওনার একটা ভালো সার্ভিস কিন্তু দরকার। আমি নিজে কিছু চেকলিস্ট বানিয়েছি, যেমন এয়ার ফিল্টার, তারপরে ব্রেক, তারপরে স্পার্ক প্লাগ, আর কিছু আওয়াজ হচ্ছে সেগুলো চেক করতে হবে, প্লাস হচ্ছে এসি ফিল্টার চেঞ্জ, ব্রেকটা চেক করতে হবে ভালো করে, ওয়াশিং তো হবেই। বাকি খুচখাচ অনেক কিছু রয়েছে যেগুলো আমি দেখবো আর কি, যেগুলো আমিও রেকমেন্ড করি আপনারাও চেক করাবেন। আর অয়েলটা আমার চেঞ্জ করা আছে, 2000 কিলোমিটার চলেছে, 1000 কিলোমিটার আরও চললে আমি চেঞ্জ করে নেবো। না হলে যখন আমি বেরোবো তখন আমি চেঞ্জ করে নেবো আর কি, যখন আমি লংয়ে বেরোবো। আর একটা জিনিস দেখানো হয়নি, এটা আমি লাগিয়েছি আমার গাড়িতে, ফ্লিপকার্ট থেকে আনিয়েছিলাম। আরও দুটো জিনিস আসছে ফ্লিপকার্ট থেকে, ওটা ইনস্টল করে তারপরে দেখাবো একেবারে। এখন গাড়িটা হ্যান্ডওভার নেবে, তারপরে কাজকর্ম শুরু হবে। মোটামুটি কম বেশি সবার গাড়িতে এই জিনিসটা থাকে। এটা হচ্ছে কি একটা এসি এয়ার ফিল্টার, যেটা আমার গাড়িতে খুবই নোংরা হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে শোরুমে অ্যাভেলেবল নেই। ওরা বললো আমরা অর্ডার করব, তারপরে চলে আসবে। এখন বাকি কাজগুলো হোক। ইঞ্জিন অয়েলটা আমার গাড়ি ঠিকই ছিল, কারণ কিছুদিন আগেই চেঞ্জ করেছি, মাত্র 2000 কিলোমিটার চলেছে। এখনও 1000 কিলোমিটার চালিয়ে তারপরে আমি ফেলবো। আর কুলেন্টটাও চেক করব যে কুলেন্টের কী অবস্থা, যদি খারাপ হয় নিশ্চয়ই চেঞ্জ করে দেবো। এয়ার ফিল্টারের অবস্থা খুবই বাজে, ওটাও চেঞ্জ করতে হবে। অনেক জিনিসই পাল্টাতে হবে, স্পার্ক প্লাগটাও পাল্টাতে হবে। আমি দেখলাম যে স্পার্ক প্লাগটা গ্যাপটা বেড়ে গেছে, যেটা আমাকে বললো ওরা। আমি বললাম যে যত তাড়াতাড়ি সম্ভব এটা চেঞ্জ করে দাও, কারণ আমি এই সব জিনিস গাড়ির মধ্যে রাখবো না যেগুলো খারাপ হয়ে গেছে। তো দেখুন, আপনারা বুঝতে পারছেন যে একটুখানি গ্যাপ বেড়ে গেছে। তাহলে আপাতত আমরা দেখলাম হচ্ছে এয়ার ফিল্টার গেছে, এসি ফিল্টার গেছে, স্পার্ক প্লাগটাও গেছে, ওটার গ্যাপটা বেড়ে গেছে, ওই জন্য ওটাও চেঞ্জ করাবো। এইগুলো মোটামুটি আপাতত চেঞ্জ হচ্ছে। আর ব্রেক ফ্লুইডটাও গেছে, ওটাও চেঞ্জ হবে। আপাতত আমার চোখের সামনে এগুলো আমি দেখলাম। লং ট্রিপে যাওয়ার আগে ব্রেকটা কিন্তু ভালো করে চেক করে নেবেন, ভালো করে গ্রিসিং করতে হবে। আর পুরো লাইনটাকে ব্লিড করতে হবে, মানে পুরনো অয়েলটাকে ফেলে দিতে হবে, নতুন অয়েল ভরতে হবে। পিছনেরটাকেও কিন্তু চেক করবেন, আর দেখবেন যে ব্রেক প্যাডগুলো ঠিক আছে কি না। এইগুলো হচ্ছে গিয়ে পার্টস, আপনারা চাইলে দামগুলো দেখে নিতে পারেন পজ করে। এটা হচ্ছে গিয়ে ফ্যান বেল্ট, আমি ওটাও চেঞ্জ করব। অল্টারনেটর বেল্টও আমি চেঞ্জ করব। আর এটা হচ্ছে গিয়ে ব্রেক ফ্লুইডটা, যেটা চেঞ্জ করা মাস্ট। এটা হচ্ছে কি পেট্রোল ফিল্টার, এটাও কিন্তু অনেক দিন হয়ে গেছে। আর আমি গাড়ির ভেতরে একটা পেট্রোলের স্মেল পাচ্ছিলাম। হয়তো চারকোল ক্যানিস্টার, না হয় পেট্রোল ফুয়েল যেটা সাপ্লাই করে সেখানে একটা ফিল্টার লাগানো থাকে, সেইটা হয়তো খারাপ হয়ে গেছে। তো এইবার আমি জানতে পারলাম যে আমার গাড়িতে খুব বাজে একটা জিনিস হয়েছে। আর সেটা হচ্ছে যে এই বেল্টগুলো খুব খারাপ অবস্থা, যেখানে খুশি ছিঁড়ে গেলে গাড়ি আর এগোতোই না। থ্যাঙ্ক গড আমি ঠিক সময় পাল্টে নিচ্ছি। অনেক ক্র্যাক কিন্তু পড়েছে। আর আরেকটা দুঃখের কথা এটাই যে জানতে পারলাম আমার গাড়ির যেটা ওয়াটার পাম্প, সেটাও খারাপ হয়ে গেছে। ওয়াটার পাম্প খারাপ হলে কিন্তু চেঞ্জ করতেই হবে, না হলে গাড়ি কিন্তু ঠান্ডা হবে না, কারণ ওটাই কুলেন্টটাকে সার্কুলেট করে গাড়ির ইঞ্জিনে। যদি ওটা ঠিক না থাকে তাহলে গেল, গাড়ি ওভারহিট হবে। এই বেল্টটারও খুব বাজে অবস্থা। এটা হচ্ছে কি এসি কম্প্রেসার বেল্ট, দেখতেই পাচ্ছেন মাঝে মাঝে ফেটে গেছে। তো এবার পুরনো পার্টসটা খোলা হলো। এটা হচ্ছে কি পুরনো যেই পাম্পটা ছিল, এটাই হচ্ছে গিয়ে ওয়াটার পাম্প। আর জিনিসটা পেয়ে গেছি, এটাই বড় ব্যাপার। অর্ধেক জিনিস তো পাওয়া যায় না, আর পেলাম, আমার বিশাল কপাল। কারণ গাড়িটা তো পুরনো হয়েছে, মারুতি বলেই কিন্তু সব কটা পার্টস অ্যাভেলেবেল। ঠিক আছে, দুটো জিনিস তো পাওয়া গেল না, এসি এয়ার ফিল্টারটা, আর পাওয়া গেল না হচ্ছে গিয়ে ওয়াইপারটা। এখানে দেখুন বেল্টটাকে ফিটিং করা চলছে। ওরা কিন্তু খুব যত্ন সহকারে কাজ করেছে। এটা হচ্ছে কি SWG, যেটা রয়েছে আমাদের বাইপাসে, এখানে আপনারা মারুতি গাড়ি সার্ভিস করতে পারেন। এখন চলছে হচ্ছে গিয়ে ব্রেক ব্লিড করা, যেটা খুবই দরকার, হাওয়াটা ভালো করে বের করতে হবে। এরপরে নিচে চেক করা হচ্ছিল যে ফুয়েল ফিল্টারটার কী অবস্থা, আর গাড়িটার অ্যালাইনমেন্ট করা হচ্ছিল। অ্যালাইনমেন্টটা কিন্তু ভালো করে করিয়ে নেবেন, না হলে কিন্তু টায়ার খেতে থাকবে, মানে টায়ারটা কিন্তু আনইভেন ওয়ার অ্যান্ড টিয়ার হবে। এটা হচ্ছে গিয়ে ফুয়েল ফিল্টারটা, যেটা আমাকে বললো যে খুবই বাজে অবস্থা। এবার গাড়িটা চালিয়ে দেখার
টাইম। গাড়িটা খুব ভালো চলছিল, খুব স্মুথ হয়ে গেছে। যে গাড়ি চালাচ্ছিল সে বললো, দাদা আমি অনেক ওয়াগনার চালিয়েছি, এরকম স্মুথ কিন্তু আমি কোনো গাড়ি পাইনি, একদম ব্রেজার মতন স্মুথ চলছে। এটা আমার কাছে একটা বড় কমপ্লিমেন্ট, যেহেতু আমি গাড়িটা খুব যত্ন করে রাখি। তো আমার কাজ এবার কমপ্লিট। বাড়ি চলে এসেছিলাম মোটামুটি, তখন বাজে হচ্ছে গিয়ে 2:30, আর আমি বিলটা দেখাচ্ছি কত হয়েছে, কিন্তু জিএসটি বিল দেখাতে পারবো না, যেহেতু তখন কারেন্ট চলে গেছিলো। ওটা জিএসটি বিল আমাকে দিতে পারেনি, হাতে লিখে দিয়েছিল। তো আমি বললাম তোমরা পরে আমাকে বিলটা পাঠিয়ে দিও, ডাজন্ট ম্যাটার। আজকে অনেক কিছু চেঞ্জ হয়েছে গাড়ির, যেগুলো চেঞ্জ হওয়া খুব দরকার ছিল। 60,000 কিলোমিটারে যদি আপনাদের মনে হয় যে স্টার্টিংয়ে কোথাও সাউন্ড পাচ্ছেন যখন আপনারা এসিটা অন করছেন, প্লিজ তাড়াতাড়ি করে দেখিয়ে নেবেন। সঙ্গে চেঞ্জ করবেন হচ্ছে কি ফ্যান বেল্ট, এসি কম্প্রেসার বেল্ট, আর চেঞ্জ করবেন হচ্ছে কি ওয়াটার পাম্প। ওয়াটার পাম্পটা কিন্তু চেঞ্জ করতেই হবে, না হলে কোথাও গিয়ে দেখবেন গাড়ি থেমে গেছে, কারণ গাড়ি ওভারহিট হয়ে যাবে। যখন ওটা খারাপ হয়ে যাবে গাড়ি পুরো ওভারহিট হয়ে যাবে। কুলেন্ট চেক করবেন, ব্রেক ফ্লুইডটাকে একদম ফেলে দেবেন, নতুন করবেন, এয়ার ফিল্টার চেঞ্জ করবেন, স্পার্ক প্লাগ চেঞ্জ করবেন, ফুয়েল ফিল্টার চেঞ্জ করবেন, আর যদি থ্রটল বডি ক্লিন করতে পারেন ক্লিন করে দেবেন। বাকি যেগুলো ইম্পর্টেন্ট ফ্লুইড সব কিছু চেঞ্জ করে নেবেন। গাড়ির গিয়ার অয়েলটাও চেঞ্জ করে নেবেন, আমারটা চেঞ্জ করা আছে, ইঞ্জিন অয়েলটাও আমার চেঞ্জ করা আছে। তো এইগুলো কিছু মানতে হবে জিনিসপত্র, যদি গাড়ি রাখতে চান লং, তাহলে কিন্তু এগুলো মেনে চললে গাড়ি অনেক ঠিকঠাক থাকবে। এখন যা অবস্থা E20, এর জন্য এগুলো মানতেই হবে। তো বেশ বিলটা দেখিয়ে দিচ্ছি একবার। এটা হচ্ছে গিয়ে বিল, দেখুন সব লেখা রয়েছে এখানে কী কী চেঞ্জ হয়েছে, পুরো লিস্ট রয়েছে। আর এখানে টোটাল হয়েছে আমার 5,645 টাকা। আচ্ছা, ওয়ান ওয়াশ ডিউ, মানে ওদের তখন ওয়াশিংটা কাজ করছিল না, এই জন্য এটা ডিউ আছে। আমি পরে ওয়াশটা করিয়ে নেবো, ওয়াশটা হয়নি গাড়ির আমার। বেশ, তাহলে একটা ছোট্ট ইনফরমেটিভ ব্লগ চেষ্টা করেছি বানানো আপনাদের জন্য, আশা করছি নিশ্চয়ই কাজে লাগবে যারা কার এনথুজিয়াস্ট তাদের। চলুন বাবাই, গুড নাইট, দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে পরে কখনো। বাবাই, টেক কেয়ার।